আসসালামু আলাইকুম। এই যে আসন নিয়ে কথা হচ্ছে, মোটামুটি একমত, নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। ধন্যবাদ। সন্তুষ্ট হব কি হব না সেটা আলোচনার পরে হবে, তবে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক। আমরা সবাই একটা জায়গায় আছি এবং সবাই একটা জায়গায় আসতে চাচ্ছে, এটা একটা খুশির খবর। আজকে জাতীয় ঐক্যমতের সংলাপ ছিল, সব দল আসছে। এখানে কি আলোচনা হচ্ছে? এই যে ধরেন এই নির্বাচনটার পদ্ধতি কেমন হবে, কিভাবে নির্বাচন হবে, ওই 100 নারী আসন কিভাবে এরা নির্বাচিত হবে, এইসব আর কি। মানে চারিদিকে নির্বাচনের ঢামাঢোল বাইজা উঠছে, আনন্দ মনের ভিতরে লাট্টু ফুটতেছে, মনের ভিতরে সবাই লাট্টু ফুটতেছে, নির্বাচন নিয়ে আলোচনা হইতেছে। আর এই নির্বাচন কমিশনারের সাথে সবাই বসলেও একটি দল আসে নাই। হ্যাঁ, আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে। জামাতে ইসলাম, হ্যাঁ ভাই, সেলুট। এই প্রথম সরাসরি বয়কট করছে। এই জাতীয় ঐক্য কমিশন যে বসছে, ওনারা যে সংলাপে বসছে, এই আগামী নির্বাচন কি হবে। ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে বলে নাই, কিন্তু মাঝখানে কথার ফাঁক আছে, কিন্তু ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই আনন্দেই সবাই বৈশা পড়ছে, আর ওই আনন্দের মধ্যে বাম হাত ঢুকাই দিছে জামাতে ইসলাম। যাই নাই, বসবেই না। তাদের কথা কি জানেন? লন্ডনে বৈশা আপনাদের কি আলাপ হইল না হইল জানি না, আমরা জানার দরকারও নাই। কিন্তু আপনারা দুই দল, মানে সরকার আর বিএনপি, বাইরে আইসা যেভাবে ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে দিলেন নির্বাচনের, আমাদের সঙ্গে তো বসলেন না। সরাসরি ঘোষণা দেয় নাই, ওইখানে অনেক কিন্তু আছে, যদি আছে, বিচারের ব্যাপার আছে, সংস্কারের ব্যাপার আছে, কিন্তু সব বাদ। এখন নির্বাচন সামনে চলে আসছে, সবাই বৈশা পড়ছে। ওইখানে জামাত বলছে আমরা যাব না। কারণ কি আলাপ হয়েছে আপনার সাথে লন্ডনের, ওইটার ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আসলে ব্যাপারটা কি জানেন? ওই দুই নেতার লন্ডনে কি আলাপ হয়েছে, এটা আমরা কেউ কোনোদিনই জানতে পারবো না, কারণ গোপন বৈঠক তো। কিন্তু আমরা কেউ না জানতে পারলেও আন্দাজ করতে পারবো না। সবচেয়ে বেশি আন্দাজ করতে পারবে কে জানেন? ডাক্তার শফিকুর রহমান স্যার। হ্যাঁ, উনি পারবেন। কিভাবে পারবেন? কারণ উনি তো লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বসছিলেন, বেগম খালেদা জিয়াকে দেখতে গেছিলেন লন্ডনের বাসায়। ওই দিন ওনাদের চা পান খাওয়া হয়েছে, রাজনীতির আলাপ হয়েছে অনেকক্ষণ, যেটাকে গোপন করার চেষ্টা করা হয়েছিল, পরে ওইটা আলোচনায় চলে আসছে, আমরা যাই না গেছি। তার মানে কি, উনি তো বসছিলেন তারেক রহমান সাহেবের সাথে। ওই আলাপের মধ্যে তারেক রহমান সাহেবের মনের কথা কিছুটা হলেও তো বুঝা নিতে পারছে। ওই বয়সটা তো ওনার হয়েছে, তাইলে তো রাজনীতির মাঠে খেলতে পারতো না। কি খেলাটা খেললো এখন, যে আমি বয়কট করলাম, যাবো না। এখন অনেকে বলতে পারেন উনি কি কারণে বয়কট করছেন। কারণ ওই যে একটাই, উনি তো জানেন তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে গোপন মিটিং এ কি আলাপ করতে পারে। কারণ ওনার সঙ্গেও তো গোপন মিটিং হয়েছে, আলাপ তো কাছাকাছি থাকবে। মনের ভাব বুঝা নিয়া উনি প্রতিবাদ কইরা দাঁড়াইছেন, মনের ভাব বুঝা ফেলাইছে ভাই, বুঝা নিয়াই রাজনীতির চালটা দিয়ে দিল, বুঝাই দিল আমরা জামাতে ইসলাম কারো উপরে নির্ভরশীল না। আবার আমাদের বাদ দিয়া আপনারা সবাই এক হয়েও কিচ্ছু করতে পারবেন না। কেন ভাই এই চ্যালেঞ্জটা ছুড়ে দিল? বুঝা নিয়েন, এইটাই সময়। সামনে জুলাই মাস, এর মধ্যেই এসপার নাহলে এসপার একটা পত্র বাইছাই নিতে হবে। জামাতে ইসলাম বাইছা নিছে। এখন আপনারা বলতে পারেন ওনারা বাইছা নিলে কি হবে? সব দল তো গেছে, সব দল তো নির্বাচন চাইতেছে ফেব্রুয়ারিতে। জামাত না চাইলে কি হবে? জামাত না চাইলে নির্বাচন হবে না। হ্যাঁ ভাই, জামাত না চাইলে নির্বাচন হবে না। আপনারা কি অতীত ভুলে গেলে হবে? হবে না তো। এই সরকার তো টিকাই ছিল জামাত আর শিবিরের উপরে, এনসিপির উপরে। এই সরকার টিকা ছিল না ভাই। আবার এই যে দেখেন 9 দফা, যখন এই হাসিনা সরকারের পতন হয়, এই 9 দফা কারা দিছিল ভাই? শিবিরের ছেলেরাই তো দিছিল, ওনারাই তো দিছিল না?
তার মানে কি কে লড়াই করছে? ওই 9 দফাকে 1 দফা আইনা সরকারের পতন চাইলো, স্বৈরা সরকারের পতন হইল। এবং সবাই আমরা জানি এই সরকারের পিছনে জামাতে ইসলাম, শিবির এবং ইসলামিক মাইন্ডের সবাই আছে। ওই ইসলামিক মাইন্ডের সবাই এখনো আছে। জামাতে ইসলামের সাথে একমত আছে কে জানেন? রয়্যাল বেঙ্গল টাইগার চরমোনাই পীর সাহেব। আরে বাপ রে বাপ, উনার বক্তব্য শুনেন নাই? উনি আছেন জামাতের সঙ্গে। উনি তো কোনো মতেই এই নির্বাচন মাইনা নিবে না। আগে বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে। আর উনার একই কথা, আমরা দেশকে কার হাতে তুলে দেবো? আগে সরকারের মতোই যদি আচরণ করে, আগামীতে যারা আসবে তাদের হাতে কি আমরা দেশ তুলে দিতে পারি? তাদের 9-10 মাসের আচরণ কি আপনারা দেখেন নাই? এভাবে গর্জন কইরা উনি বলছে। তারপরে রয়ে গেছে বুঝছেন অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম। ওনারা রাজনীতি করে না, কিন্তু ওনারা কার সাথে? এই জামাতে ইসলামের সাথে। আর এনসিপির ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে। এর মধ্যে একজনের বুঝছেন ওই যে অডিও কল ফাঁস হয়েছে, এর বাদ দিয়া দেন, এটাই সংস্কার, সঙ্গে সঙ্গে বাদ। ভাই বয়সের দোষ। যতক্ষণ পর্যন্ত আপনি ধরা না খাইছেন অতক্ষণ পর্যন্তই তো সাধু, ধরা খাইলেই শয়তান। বাদ, এটা বাদ দিয়া দেন, বুঝছেন না? বয়সের দোষ, কিন্তু এনসিপি কে ফেলে দেওয়া যাবে না। এই যে দেখেন আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাইছে বিএনপির সবচেয়ে ইয়াং নেতা ইশরাক হোসেনের রাজনীতিটা ভাই বুঝতে পারতাছি না। সবাই কিন্তু ওনাকে না করতেছে, মানে কমেন্ট বক্সে আম পাবলিক, আমাদের মতো আম পাবলিকরা না করতেছি, বলতেছি ভাই থাইমা যান, ঠিক হইতাছে না, মনে হইতেছে জোর জবরদস্তি। কিন্তু আজকে উনি আরো বেশি গরম খাইছে। আজকে তো আসিফ মাহমুদ সবুজের পদত্যাগ চাইছে। এর আগেও পদত্যাগ চাইছিল 3 জনের, এখন 3 জন না 1 জনের পদত্যাগ চাইছে। এখন এই পদত্যাগ চাওয়া এবং ওনার যে এক রুখা স্বভাব, এটার পিছনে কারণ কি? এই নিয়ে কিন্তু যারা সিনিয়র নেতা আছে বিএনপি, তারা কিন্তু কোনো কথাবার্তা বলে না, এবং উপর থেকে হাইকমান্ড থেকে কোনো কথাবার্তা নাই। তার মানে কি উনি কি নিজের ইচ্ছাগুলা করতেছেন? না, একদম না। এর পিছনে একটা বড় রহস্য আছে ভাই, বিরাট বড় রহস্য আছে। আর ওই রহস্যটা এরকম হইতে পারে যে তোমরা প্রতিবাদ জারি রাখো, নাইলে কিন্তু আমাদেরকে সন্দেহ করে ফেলাবে যে আমরা লন্ডনে বৈশা কোনো একটা সিদ্ধান্তে চলে আসছি, মানে গোপন বৈঠক করছি, আমাদের মিল মহব্বত হয়ে গেছে। এরকম কিছু যেন কেউ ভাবতে না পারে, যার জন্য তুমি আন্দোলন জারি রাখো। এরকম কিছু কি হইতে পারে? হইতে পারে ভাই, রাজনীতিতে সবকিছুই হইতে পারে। কিন্তু যে যত চেষ্টা করুক, আগামী নির্বাচন কেমন হবে? এখন যে পরিস্থিতি দেখতেছি ভাই দেশের, হ্যাঁ ভাই, আজকে একটা ভিডিও দেখা জানেন বুকটা ফাইটা গেছে। একটা রিক্সাওয়ালা ভাই, ওনাকে জানেন এক রাজনৈতিক দলের ইয়াং পোলাপান, মানে ওই যে কিশোর গ্যাং, জানেন মাইরা ফেলাইছে ভাই। কারণ তার 14 বছরের মেয়েটাকে সে বিয়ে দিতে চায় না, ওই টোকাই নেতার সাথে, যার জন্য মাইরা ফালাইছে। তার মানে কি দেখেন, পুরা দেশে কিন্তু এরকম অবস্থা। আমরা ঢাকায় আছি, অনেক কিছু দেখি না। গ্রামগঞ্জে ওদিকে যে কি চলতেছে আমরা তো জানি না ভাই। ক্ষমতার বাহাদুরি চলতেছে, তো এগুলা ঠেকাইতে হবে তো ভাই। এগুলা না ঠেকাইয়া যদি নির্বাচন দিয়ে দেন, এই নির্বাচন ঠিক হবে না। এই নির্বাচনে অরাজকতা হবে, লুটপাট হবে, ভোট কেন্দ্র দখল হবে, আবার মানুষের জীবন নিয়েও টান দিবে। অনেক মায়ের বুক খালি হয়ে যেতে পারে ভাই এই নির্বাচনের পরিবেশ হয় নাই। কিভাবে হয় নাই দেখেন, এই যে কিছুদিন আগে দেখছেন না ভিপি নূর, ওনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে পছন্দ করি। কারণ কি জানেন, জীবনে অনেক মাইল খাইছে। উনি এত মাইল খাইছে যে কোনো পকেট মাইরও ভাই তার জীবনে এত মাইল খায় নাই। উনি বহুত মাইল খাইছে, কিন্তু মাইল খাক আর যাই খাক, উনি কিন্তু একটা রাজনীতি ধরে রাখছে। ওনার একটা দল আছে, উনি ওই দলের নেতা। কিন্তু কিছুদিন যাবৎ দেখতেছিলাম ইউনূস স্যারের বিরুদ্ধে উনিও গণতন্ত্র চায়, নির্বাচন ছাড়া গণতন্ত্র বাঁচবে না। এই সরকার কিসের এজেন্ডা নিয়ে এতদিন থাকবে? তারপর ঘটনাটা দেখেন, ওনার আজকে চোখ খুইলা গেছে। উনি আজকে বলতেছে ইউনূস স্যারের কাছে আমি মাফ চাই, আমি এতদিন ভুল বকছি, এখন নির্বাচন দেওয়া যাবে না, কোনো মতেই দেওয়া যাবে না। এখনো নাকি মাঠ ঠিক হয় নাই যে মাঠে নির্বাচনের খেলা যাবে। কারণ উনি দেশে যায়া হোল নাইট অবরুদ্ধ ছিল, চারিদিক থেকে বুঝছেন ঘিরা ফেলাইছিল, আর্মি আসছে, পুলিশ আসছে,
তাও ওনারা সেভ করতে পারতেছে না। সারা রাত পর ভোর রাইতে যান নিয়ে ভাইগে আইসা এই বিবৃতি দিছে। তার মানে কি দেখেন, আপন লোকও পর হয়ে যাইতেছে, এভাবে ভাই ভোটারও পর হয়ে যাইতেছে। এটা আপনারা বুঝতে পারতেছেন না। আগে আপনাদের আলাপ করতে হবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কি হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় দাবি কি ভাই? বিচার আর সংস্কার। ওই দুইটা শেষ কইরা নির্বাচনের কথা বলেন। এর আগে নির্বাচনের কথা আপনারা বইলা তো লাভ নাই। দেখেন এই যে জামাতে ইসলাম বলল না, তার মানে ওনার সঙ্গে ইসলামিক মাইন্ডের যতগুলো দল আছে সবাইরই কিন্তু না, হ্যাঁ কেউ কিন্তু যাবে না, সবাই এক কথাই থাকবে। এই যে এনসিপি গেছে না ভিতরে, ওইটা পাঠাইছে দেখার জন্য। এমনও হইতে পারে ভুলে চলে গেছে। যাই হোক, জামাত যে সিদ্ধান্ত এখন নিছে ভাই, এইটা আমি মনে করি কারেক্ট সিদ্ধান্ত। জামাতকে পরের উপরে নির্ভরশীল হইয়া রাজনীতি করার দরকার নাই। ওই টাইম শেষ। জামাতই একমাত্র এই দেশের পাহারাদার। হ্যাঁ, আমি মনে করি এই দেশের পাহারাদার, শুধু ওনাদেরকে পাহারাদার বানাইতে চাই। মাথায় রাখবেন, দেশ সঠিক পথে আছে। যদি ডক্টর ইউনূস স্যার কোনো ভুল করে থাকে, যদি ইউনূস স্যার কোনো ভুল পথে যায়, সেটাও জামাত রুইখা দাঁড়াবে ভাই, রুইখা দাঁড়াবে, ভুল পথে যাইতে দিবে না। আর ইউনূস স্যার কি ভুল পথে যাইতে পারে? নো, কোনো মতেই না। উনি ঠান্ডা মাথায় খেলা দিছে। কারণ কি জানেন, লন্ডনের এই দেখাটা কিন্তু ইউনূস স্যারের ইচ্ছাতেই হয়েছে। এটাই চরম সত্যি। আমরা এই সত্যটা জানতাম না, এখন যাই না গেছি। উনি যেহেতু ইচ্ছা প্রকাশ করছে, তার মানে ভাই ব্রাদার মনে রাখবেন, দূর থেকে কথা বলা আর কাছে থেকে কথা বলা রাত দিন তফাৎ। দুজন দুজনের সঙ্গে হাত মিলাইছে, বডি টাচ হয়েছে ভাই, শত্রু ও মিত্র হয়ে যায় এই হ্যান্ডশেক করার মাধ্যমে। তার মানে কি কিছু একটা তো হয়েছে, যেটা জামাত বুঝতে পারছে। কারণ জামাত তারেক রহমান সাহেবের সাথে গোপন মিটিং করছিল, মাথায় রাখেন। এরপরে জামাত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে একটা মিটিং করছে। ওই মিটিং করে আবার ক্যান্টনমেন্টে গেছে, জনাব ওয়াকার সাহেবের সাথেও কথা বলছে। এইসব কথা ভুলা গেলে হবে না। তখন কিন্তু বিএনপি বলে নাই কেন আপনারা একা একা মিটিং করতেছেন। আজকে কিন্তু জামাত বলছে আপনারা একা একা লন্ডনে মিটিং করছেন, এটা আমরা মাইনা নেই না। তার মানে বিএনপি ওই সুযোগটা নিতে পারতো, নেয় নাই। আর জামাত কোন সুযোগ মিস করবে না, আর মিস করা যাবেও না। জায়গা মতো ধরতে হবে ভাই, জায়গা মতো ধরতে হবে। সোজা আঙুলে ঘি আসে না ভাই, একটু আঙুল বাঁকা করলেই ঘি আসে, এটা মাথায় রাখতে হবে। জামাত কিন্তু একটা অনেক বড় শক্তি। যেমন সবচেয়ে বড় শক্তি আমরা মনে করি বিএনপি, হ্যাঁ অনেকে আমরা মনে করি বিএনপি খুব বড় একটা শক্তি, কিন্তু সেই শক্তির প্রধান ওনাদের লিডার কি বলছিলেন মনে আছে? যে সামনের নির্বাচন সহজ হবে না। পাওয়ার পাওয়া গেছেন এমন কিছু মনে করার কোনো কারণ না।